এখানে এরকম একটা প্লেস। ও নাইস, আমি তোর বলে বুঝাতে পারবো না। ওই চন্দ্রনাথ পাহাড়, আর এই পাশটাই হলো গুলিয়াখালী সি বিচ। গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা মূলত বের হয়েছি চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রামের মধ্যে দুইটা জায়গা সিলেক্ট করছি, এক হলো চন্দ্রনাথ মন্দির, দ্বিতীয় হলো গুলিয়াখালী। চলেন আপনাদেরকে ঘুরে দেখাই। আমরা এখন আছি কুমিল্লার সেই বিখ্যাত জায়গা জাইতুনের সামনে। জাইতুনের সামনের ভিউটা অসাধারণ ছিল, ফুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল। এই প্রাকৃতিক সুন্দর ফুলের গ্রান নিয়ে আমি অলমোস্ট চলে আসছি ফেনীর কাছাকাছি। আর আজকের ওয়েদারটা অসাম, না বেশি ঠান্ডা না বেশি গরম। এই ওয়েদারের মধ্যে বাইক চালাইতে খুব বেশি ভালো লাগে, তার মাঝখানে হালকা হালকা বাতাস আছে, যার জন্য আরও বেশি ভালো লাগতেছে। এই সাইডের রাস্তাঘাটগুলা জাস্ট অসাম লাগতেছে, অসাম। আর আমরা এখন আছি মিরেশ্বরাই। মিরেশ্বরাই আইসাই দেখতেছি ইয়া লম্বা বিশাল একটা জ্যাম লাগে আছে পুরো রাস্তার মধ্যে। আমরা জাস্ট অবাক হয়ে গেছি, পুরোটা রাস্তা এরকম ফাঁকা আইসা এইখানে এই বিশাল লম্বা জ্যাম, মানে কি ভাই? আমাদের মনে খালি প্রশ্ন জাগতেছে, ভাই কি হইলো এমন যে এত লম্বা জ্যাম? এইখানে পুরোটা রাস্তা ফাঁকা আসলাম, আমাদের মনের মধ্যে খালি জানতে ইচ্ছা করে নাকি অ্যাক্সিডেন্ট হইলো নাকি কি, মানে সামনে এত জ্যাম লাগার কারণ কি? তার জন্য আমরা সাইড দিয়ে এগিয়ে যাওয়ার ট্রাই করতেছি। আমরা সামনে জাস্ট দেখব কি হয়েছে। আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে সামনে কিছুই হয় নাই, 3-4টা বাস রাস্তার মাঝখানে রাইখা দেওয়ার কারণে ইয়া লম্বা জ্যামটা আমাদের ঠেলতে হইল। আপনারা যদি আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে আপনারা ঢাকা চিটাগাং মহাসড়ক থেকে আপনারা দেখতে পাবেন বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড ইকো পার্কের এরকম একটা বড় গেট দেখতে পাবেন, যেই গেট দিয়ে আপনারা ঢুকে পড়বেন যদি আপনারা গাড়ি নিয়ে পাহাড়ে উঠতে চান। আর যদি আপনারা বাসে করে আসেন তাহলে অবশ্যই সীতাকুণ্ড বাজারে আপনারা নেমে যেতে হবে। সীতাকুণ্ড বাজার থেকে দেন ভিতর দিয়ে আপনারা হেঁটে যেতে পারবেন। তাছাড়া যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে অবশ্যই এই গাড়ি দিয়ে আপনারা পাহাড়ে যেতে পারবেন। আমরা যেহেতু মোটরসাইকেল নিয়ে আসছি সেক্ষেত্রে আমরা দেন সীতাকুণ্ড বাজারটা পার হইয়া আমরা বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড ইকো পার্কের যে গেট দিয়ে আমরা ঢুকে পড়ছি গ্রামের আঁকাবাঁকা সৌন্দর্য রাস্তা দেখে। আর এই গ্রাম থেকে আর বেশি ভালো লাগে দূর পাহাড়টা দেখা যায়। আর আমরা এই রাস্তা দিয়ে পাহাড় দেখতে দেখতে দেন আমরা সামনের দিকে এগিয়ে যেতেছিলাম। বড় ভাই ভিতরে ঢোকার জন্য টিকিট কাটছেন? হ্যাঁ, এই যে 3টা টিকিট, আমি আমার লগের প্লেয়ার এমনকি বাইক 3জনের জন্য 3টা টিকিট কাটা হয়েছে। স্টুডেন্টদের জন্য এক্সট্রা ছাড় আছে এখানে, এটা একটা ভালো সিস্টেম করছে, খুব ভালো। মূলত এরকম ছাড় পাওয়া যায় না। স্টুডেন্টের হাফ না, শুধু 3-এর এক। এইখানে আরেকটা গেট দেওয়া আছে, এই গেটের ঠিক বাম পাশেই টিকিট কাউন্টার, বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক। আর আমরা দেন গেট দিয়ে ঢোকার পরে হাতের বাম দিকেই পার্ক আছে, তার সামনেই আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো সেই পাহাড়ি উঁচু রাস্তা। পাহাড়ে ওঠার জন্য রাস্তাটা হলো আঁকাবাঁকা, আর রাস্তাটা ভাঙার কারণে আমার বাইকটা নিয়ে ওপরের দিকে উঠতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বাইকটা অনেক বেশি কষ্ট পাইতেছে, যেটা আমার একটা গর্তের মধ্যে পড়তেছে। দেন আমার একটু করে কলিজার মধ্যে লাগতেছে, কারণ অনেক দূর থেকে এই বাইকটাকে নিয়ে আসছি। দেন এটাকে আমি আর এখন একটু কষ্ট দিতে চাচ্ছি না। তারপরও পাহাড়ি এরকম ভাঙ্গা রাস্তার কারণে এই বাইকটাকে আমার কষ্ট দিতে হচ্ছে। আপনার যদি মন ভালো না থাকে আপনি চলে আসবেন পাহাড়ে, আর না হয় চলে যাবেন সমুদ্রে। আপনি যদি পাহাড় সমুদ্র দুইটাই একসাথে উপভোগ করতে চান তাহলে আপনি চলে আসতে হবে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে। আর পাহাড় থেকে যদি আপনি এরকম একটা ভিউ দেখতে পান তাহলে আপনার মন ভালো না হয়ে যাবে কই। এই পাহাড় সমুদ্র দুটোই আপনার মন ভালো লাগার কারণ হতে পারে। অবশেষে
চন্দ্রনাথ মন্দিরের ঠিক কাছাকাছি আসছি অনেক কষ্টের পরে। অনেক উঁচা ভাই, এটা বাংলাদেশের মনে হয় কয়েকটা উঁচা পাহাড়ের মধ্যে এটা একটা অন্যতম। আমি যদি আপনাদেরকে এই সাইডে ভিউটা দেখাই তাহলে আপনারা মোটামুটি একটু ধারণা করতে পারবেন কত উঁচায় আছি আমরা। যদিও বাইকটা নিয়ে উঠছি অনেক উঁচায়, তারপর থেকে হাইটে উঠতেছে সিঁড়ি যেগুলো থেকে প্রচুর উঁচা ভাই। এরকম একটা ভিউ অসাধারণ ছিল। চন্দ্রনাথ পাহাড়ের একেবারে চূড়ায় এই ধরনের ভিউ যদি দেখেন মন ভালো না হয়ে যাবে কই। অনেক সুন্দর পাহাড় আর সমুদ্র দেখতেই ভালো লাগে। অনেক দূর সমুদ্র, দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরাতে, বাট নিজের খালি চোখে না দেখলে বুঝাতেই পারবো না এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এখানে এরকম একটা প্লেস আমার মনে হয় না চন্দ্রনাথ পাহাড় থেকে নামার সময় গিয়ার ব্যবহার করতে হবে, এমনকি গাড়ি স্টার্ট দিতে হবে। আমি এখন ট্রাই করি কতটুকু যাইতে পারি। আমি অলরেডি গাড়ি বন্ধ আছে আমার, আমি ট্রাই করতে আসি, দেখি কতটুকু যাইতে পারি। ও ভাই কি স্পিড হইতেছে এখানে, যে রাস্তা এত রিস্ক নেওয়া যাইব না। স্লো স্লো যাই, দেন ব্রেক করে করে আবার যাই। ও নাইস, এই ভাই কি স্পিড রে। ও ভালো গতি হইতেছে, তবে গাড়ি কোনো গিয়ার লাগাইতেছি না, ভাঙ্গা ভুঙ্গার কারণে একটু ব্রেকে যাইতে হইতেছে। তাছাড়া অনেক স্পিড উঠানো যাইতো, আরো টার্নিং আছে। আমি বন্ধ অবস্থায় দেখতে থাকি যে আমি কতটুকু যাইতে পারি। গাড়ি স্টার্টই দিতে হইতেছে না, গাড়ি একদম বন্ধ। ভালো স্পিড হইতেছে। আমার মনে হইতেছে যে যেই তেলটা প্রয়োগ করে আমি উপরে উঠছি, এখন সেই তেলটা পাইসা যাইতেছে, যে আমার গাড়ি স্টার্টই দিতে হইতেছে না, যে স্টার্ট ছাড়াই আমি যাইতে পারতেছি। এই যে ওই দূরে চন্দ্রনাথ পাহাড়, তার ঠিক উল্টা পাশেই এই যে সাগর, গুলিয়াখালী সি বিচ। আমরা এই বিচের মধ্যেই এখন অনেক কষ্ট করে হেঁটে যাচ্ছি। কিরে ভাই কাঁকড়া? ও নাইস, সেই এত ছোট ছোট কাঁকড়া, এগুলো সব এখানে আসছে কেমনে? পিছনে চন্দ্রনাথ পাহাড়, সামনে গুলিয়াখালী সি বিচ। এই গুলিয়াখালী প্রাকৃতিক ভিউ দেখার জন্য এই রাস্তা দিয়ে হাঁটা যাইতেছি। এই রাস্তা দিয়ে হাঁটাটা খুবই ডিফিকাল্ট, বৃষ্টির পানিতে কাদা হয়ে আছে, পিছলা পিছলা জায়গা। কিছুক্ষণ পরে যেইভাবে কাদা দেখতেছি, কিছুক্ষণ পরেই মনে হয় জুতা খুলে হাতে নিতে হবে। আর আশেপাশের ভিউটা যদি দেখাই, এই যে এইদিকে সুন্দর একটা মাঠ আছে, ফুটবল নিয়ে আসলে ভালো করে খেলা যাইতো। আমরা নেক্সট টাইম আসলে একটা পুরো ফুটবল টিম নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা ফুটবল নিয়ে খেলাধুলা করবো। এই মাঠটা দেখা খুব বেশি মিস করতেছি ফুটবলকে। আমরা ফুটবল লাভার হিসাবে আসলে আমাদের জন্য এটা যায়, ফুটবলটা খুব বেশি মিস করতেছি এরকম একটা প্রাকৃতিক ভিউর মধ্যে আইসা। আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে সমুদ্র দেখার জন্য চলে আসছি গুলিয়াখালী। আর গুলিয়াখালী আইসাই যে এই যে ছোট ছোট গর্তগুলা দেখতেছেন, আবার উঁচা জায়গাগুলা দেখতেছেন, এটা আমরা সচরাচর অন্য কোনো বিচের মধ্যে এই ধরনের দৃশ্য দেখতে পাই না। এইটা খুব কম জায়গায় আছে, বাংলাদেশের অন্য কোথাও আছে কিনা তেমন একটা জানা নাই। খুব কম জায়গায় এই বিচের মধ্যে এরকম ইগুলা থাকে। আর এটা এই গুলিয়াখালীর বিখ্যাত সৌন্দর্য। আমাদের মূল উদ্দেশ্য ছিল সীতাকুণ্ড, আর এখানে আমাদের দুইটা প্লেস সিলেক্ট করা ছিল, যেটা হলো চন্দ্রনাথ পাহাড় এন্ড গুলিয়াখালী। আমাদের চন্দ্রনাথ পাহাড়ের মধ্যে যদিও প্রচুর পরিমাণ গরম ছিল, ঘামানোর অবস্থায় ছিলাম, একটু ক্লান্তি ভাব চলে আসছিল। দেন আমরা যখন গুলিয়াখালী আসি তখন এখানকার প্রাকৃতিক বাতাস আর এখানকার ওয়েদার এমন শীতল ঠান্ডা বাতাস, যার জন্য আমরা একেবারে শীতল হয়ে যায়, আমাদের মুডটা একেবারে চেঞ্জ হয়ে যায়। যার জন্য আজকের এই ব্লগের মধ্যে আমি অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করছি, জানি না কেমন কি তুলে ধরতে পারছি, বাট আমার এই প্লেসগুলো ভালো ছিল। যতটুকু জানা হয়েছে ততটুকু জানানোর চেষ্টা করছি। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। এ পর্যন্ত আপনারা আমার এই আইডিকে সাথেই রাখুন।